সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি জেদ, আত্মবিশ্বাস, নাকি আরও প্রচণ্ড জেদ? চলুন আজকের ভিডিও থেকে শুনে নেওয়া যাক। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া সেটা কিন্তু কখনোই পাবেন না। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যে সব সময় দাবি করে যে আমি কেবল সত্য। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও কেমন জং লেগে যায়, আর আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও কেমন বদলে যায়। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে গেছে। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে দিয়ে নিজের যেটা ভালো লাগে সেটাকেই প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বললো না বললো তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা এ দুটো কিন্তু কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে কিন্তু বেঁচে থাকতে সাহায্য করবে। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে এটা আমি জানি যে যেমন ঠিক সেই নজরেই সে আমাকে দেখবে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার কিন্তু যোগ্যতা রাখে না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু সংখ্যা বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ, ব্যর্থতায় নয়। মানুষ হিংসে করে সফলতায়। যৌবনে কাকও কিন্তু সুন্দরী, আর শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী বলে মনে হয়। শক্তি আর টাকা থাকলে মূর্খরাও কিন্তু জ্ঞানী। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি আর সম্ভাবনার অনুসন্ধান করতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। লোকে কি ভাববে তা ভেবে কিছু মনে করো না। মনে রাখবে, জীবনটা তোমার, লোকের কিন্তু নয়। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পৃথিবীটা কিন্তু আমাদের বন্ধু। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। এই তিন ধরনের মানুষের কপালে কিন্তু দুঃখ লেগেই থাকে সর্বদা। জেনে নিন তাহলে কোন কোন তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগে থাকে। 1. যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। 2. যারা অতিরিক্ত নম্রভদ্র ও বিনয়ী হয়। আর 3. যারা সবসময় অন্যকে কষ্ট পাবে ভেবে কখনো কাউকে বলতে পারে না কিছু। পরিস্থিতি যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি অনেক শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও কিন্তু শক্তিশালী। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস, নাকি প্রচণ্ড জেদ? সব কিছুই লাগে। একটা মানুষ সাকসেস হতে গেলে তার জীবনে অনেক ধরনের অপমানের সম্মুখীন হতে হয়। তার জীবনে চরম খারাপ সময় আসে, একাকিত্বও ভুগতে হয়, এবং তখন কিন্তু আত্মবিশ্বাস হারালে চলবে না। নিজের প্রতি আত্মবিশ্বাসটা প্রবল রাখতে হবে, মনে প্রচণ্ড জেদ থাকতে হবে, এবং সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই তুমি জীবনে সাকসেস হতে পারবে। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য কিন্তু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে, জীবনটা তোমার, লোকের কিন্তু নয়। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন,
কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কচু পাতা দেখেছো? নিশ্চয়ই দেখেছো। উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে কিন্তু ভরা। তেমনি কিছু মানুষ আছে, তাদের উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরে কিন্তু আবর্জনাতে ভরা। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে সবসময় দূরে থাকাই কিন্তু আমাদের উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও কিন্তু ভয়ঙ্কর। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন কিন্তু মিটে যায় না। সেগুলো কিন্তু মনের কোণে ক্ষতর মতো দগদগ করতে থাকে। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে কিন্তু ক্ষতবিক্ষত হতে থাকবেন। চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার যারা করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। স্বার্থপর পৃথিবীতে ভালো আর খারাপ বলে কিন্তু কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ হিসেবে প্রমাণিত হবে। বেশি চালাক মানুষের সমস্যা কিন্তু একটাই, তারা মনে করে তারা সব বোঝে, অন্যেরা কিছু বোঝে না। কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা কিন্তু তারা বুঝতে পারে না। আত্মসম্মান, আত্মসম্মানের চেয়ে বড় কিন্তু আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে অনেকটা দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার তোমার সাথে করবে। ঠকে গেলে আফসোস করার কিছুই নেই। ঠকার জন্য নিজের মতো অনেক গুণ থাকা লাগে। এই যেমন ধরো, ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তাভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে হয়, ভালোবাসতে জানতে লাগে। আর ঠকানোর জন্য তো শুধু একজন অমানুষ হলেই যথেষ্ট। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে কিন্তু আমাদের লড়াই করতে হয়। তাই বলে ভেঙে পড়লে চলবে না। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব আর বিবেক থাকা কিন্তু খুবই দরকার। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় করা জানতে হবে। তাহলেই তুমি এই শহরের বুকে মাথা উঁচু করে বুক ফুলিয়ে চলতে পারবে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ চেনাটাই কিন্তু বড় কঠিন, তাই না? জীবনে কষ্ট দেওয়ার মতো অনেক মানুষ হয়তো আমরা পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর। মানুষ পূর্ণতার পিছনে ছুটতে গিয়ে শূন্যতায় কিন্তু সবসময় ভোগে। যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও শূন্য থেকে আবার নতুন করে শুরু করতে পারে, তাদেরকে কেউ কিন্তু হারাতে পারে না। ভেঙে পড়ো না। যখন সব কিছু হারিয়ে যায়, ভবিষ্যৎ তখনও কিন্তু অনেকটা বাকি থাকে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, আর যার সাক্ষী শুধু সে নিজেই। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে কিন্তু না। ভালোবাসা সবসময় কম প্রকাশ করতে হয়। বেশি প্রকাশ করলে শখের মানুষের কিন্তু দেমাগ বেড়ে যায়। কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও মানুষটা তোমার কষ্ট বোঝার যোগ্য কিনা। সময় সময় সবচেয়ে দারুণ কিন্তু বড় শিক্ষক আমাদের কাছে, আবার সময় সবচেয়ে কঠিন কিন্তু বিচারক। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার এক ফোঁটাও সময় পাবে না। কাজের মধ্যে থাকো এবং নিজেকে নিজে ভালোবাসো। কথায় কথায় দোষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে, না অন্যকে ভালো থাকতে দেয়। মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে, সেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবে, দিন শেষে তত তুমি ভালো থাকবে। ধৈর্য ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা কিন্তু শক্তি প্রয়োগ করেও অর্জন করা যায় না। আশা কখনো ছাড়তে নেই। মনে রাখবে, ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের কিন্তু জন্ম হয়। কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছুই নেই। যে বোঝার সে তোমাকে এমনিই বুঝবে, আর যে না বোঝার হাজার বার প্রমাণ করলেও সে কিন্তু তোমাকে বুঝবে না। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই কিন্তু জীবনের অন্ধকার মুছে ফেলে। আপনি যতদিন উপকারে আসবেন,
মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন যখন শেষ হয়ে যাবে, আপনার উপকার কিন্তু তখন মানুষ ভুলে যাবে। তখন টিস্যুর মতো ঘাম মুছে আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। শুধু সাপ নয়, কিছু মানুষরাও কিন্তু খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষগুলোকে চেনা কিন্তু খুবই কঠিন। প্রকৃতির মাঝে সুখ খুঁজলে হয়তো তুমি প্রকৃতির সুখই পাবে, কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকে হারিয়ে ফেলবে। ঝরা ফুল কখনো গাছকে কিন্তু দোষ দেয় না, কারণ সে জানে পতনই প্রকৃতির নিয়ম। যে মানুষের পিছনে হাঁটে তার নাম হচ্ছে ছায়া, আর মানুষ যার পেছনে হাঁটে তার নাম হচ্ছে মায়া। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য কখনো কখনো উকিলও কিন্তু সাজে। আগের দিনে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায়। কেন জানেন? বিপদে পড়বে বলে। শূন্য থেকে শুরু জীবন, শূন্যে গিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল। দুর্বল, কেউ কেউ দুর্বল নয়, কিন্তু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে দেয়। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও এবং চোখ খুলেও মিথ্যে কথা বলে। সময় বদলে যাবে, কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সবসময় কিন্তু আমাদের মনে থেকে যাবে। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা কিন্তু পাওয়া যায় না। তাই জীবনে ব্যর্থতা আসাটা খুবই দরকার, না হলে আমরা সফলতার চূড়োয় কিন্তু পৌঁছতে পারবো না। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় একদিন নিশ্চিত। তুমি যত ফেক হবে, তোমার সার্কেল কিন্তু তত ভালো বড় হবে। আর তুমি যত সত্যবাদী বা স্পষ্টবাদী, বাস্তববাদী হবে ও সৎ হবে, তোমার বন্ধু সার্কেল তত কিন্তু ছোট হবে। এটাই নিয়ম, আর এটাই হচ্ছে বাস্তবতা। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার সামান্য একটা ভুল ধরার জন্য। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট বা যন্ত্রণা নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে অনেক কিছু দেখিয়ে দেয়। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই বোধ হয় জীবন। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কিন্তু দেখবেন কেউ থাকে না। বেইমানি কখনো অপরিচিত মানুষগুলো কিন্তু আমাদের সাথে করে না, বেইমানি করে কাছের খুব চেনা পরিচিত মানুষরাই। কাউকে ঠকিয়ে ভেবো না জিতে গেছো, এই ঠকাটা তোমার জন্য জমা রয়ে গেল ঠিক উপরওয়ালার কাছে। তুমিও একদিন ঠকবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে, সেটাই কিন্তু তার আসল চরিত্র। খারাপ সময় আসা খুবই ভালো, বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি তাহলে কিন্তু হওয়া যায়। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা কিন্তু সময় বলে দেয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে কিন্তু অনেক কিছু বেশি শিখিয়ে দেয়। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও অনেক ময়লা কিন্তু জমে থাকে। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে, কখনো তারা সামনে কিন্তু এগোতে পারে না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে কিন্তু সমালোচনা করে। কেউ যদি হিংসে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই বা খেয়ে কোনো কাজ নেই। আমি যা আমি তাই, ভালো লাগলে ভালো, না লাগলে আরও ভালো। আমি কারো ভালো লাগার জন্য নিজেকে বদলাতে পারবো না, কেননা কারো ভালো লাগার জন্য এই পৃথিবীতে কিন্তু আমি জন্মাইনি। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কীভাবে চলতে হয় সেটা তুমি শিখে নাও। জীবনের রং বদলাতে চাও, বদলাও, কিন্তু মনে রেখো জীবনের রং বদলাতে পারবে না।
ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু মানুষ কি জানে না যে স্রষ্টা না চাইলে কেউ কিন্তু ভালো থাকতে পারে না। শুধু হাসলেই একটি মানুষ কখনো কিন্তু সুখী হয় না। অবহেলা তখনই কাঁটার মতো শরীরে বেঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে। এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা কিন্তু অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল কিন্তু আমাদের হৃদয় চিরে বের হয়। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। এটা শিখতে পারলে হয়তো অনেক ভালো থাকতাম। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কিছু ব্যথা হৃদয়ে এসে কিন্তু আঘাত করে। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও কেউ কিন্তু সেটা খণ্ডাতে পারবে না। ক্ষুধার্ত পেট আর খালি পকেট আর মিথ্যে ভালোবাসা জীবনে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপচাপ থাকো। সময় তোমার মূল্য সকলকে ঠিক বুঝিয়ে দেবে। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত কাউকে ভালোবাসা প্রকাশ করো। তাই কাউকে নিজের ভালোবাসা অতিরিক্ত প্রকাশ করতে কখনোই যাবে না। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজে নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে কিন্তু ব্যস্ততা দেখাবে। এটাই হচ্ছে বাস্তব। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, তবে টাকা না থাকলে আবার ভালোবাসা ধরেও রাখা যায় না, এটাও কিন্তু বাস্তব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।